ব্যাখ্যা করে না। রন্না দেওয়ার কথা চাপাই নবাবগঞ্জ, সেই রন্না দেয় আমার লালমনিরহাটের কালীগঞ্জ। কথা কি টের পাইছেন? রন্না দেওয়ার কথা চাপাই নবাবগঞ্জ, সেই রন্না দেয় কালীগঞ্জ। মনে হয় বুঝেন নাই, যুবকরা বুঝে নাই কিন্তু কথাটা। অন্য জায়গায় যেভাবে সাপোর্ট, এই জায়গার যুবক বুঝতে কম। মানে রন্না যেখানে দেওয়ার কথা সেখানে দেয় না, পেলাজু পড়ে, মানুষকে দেখায়, কিন্তু ওই মহিলারা আবার নামাজও পড়ে। আল্লাহ পাক বলে নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। নামাজে বলে এই কথা, আর নামাজের বাইরে করে আকাম কুকাম। সেই কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে পড়ে আর ওই কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, সারা জীবন তার বিরুদ্ধে আন্দোলন করে। আল্লাহ কয় এগুলা সমাজের টাটকা শয়তানের দালাল। নামাজ পড়ে কয় ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, কথা দিলাম জীবনের সব জায়গায় তোমার গোলামি করব। তাই যদি হয় আজকের নামাজিরা শপথ করে যেতে হবে, নামাজের এই ইয়াকা নাবুদু সামনে সুযোগ আসতেছে, আল্লাহর গোলামি আর দাসত্ব করুন যারা, নারী আর পুরুষ, তারপরে নবাবগঞ্জের মুসলমান। আল্লাহ যে আমানত দিয়েছে, সময় আসতেছে যারা আল্লাহর গোলামি করেন, কোরআন নিয়ে যারা আসবে, আপনার আমানতটা তাকে দিতে হবে। এই কোরআন আমি আব্দুর রশিদ 2 ঘন্টা কেন? খারাপ লাগতেছে কার? এই কথা কে বলছে রে? আমি আব্দুর রশিদ 5 ঘন্টা ওয়াজ করে একটা লোক নামাজি হবে, গ্যারান্টি আছে? এই কোরআনের মুখে তালা লাগানো আছে, তালা লাগায় রাখছি আমরা। কোরআনের তালাটা এবার খোলার একটা সুযোগ আসছে। খালি জায়গা মতন গিয়ে যদি এইবার খালি বাড়িটা ঠিক মতো দিবার পারেন, তালা কিন্তু খুলবে। বোঝে না তোমার? আমি তো বলছি ভাই, আমার আলোচনা হবে স্মার্ট। আই ক্যান চ্যালেঞ্জ কোন বাংলাদেশের একটা বক্তার ক্যাসেটে আমার ওয়াজ নকল এইটুকুন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, কোরআনে একটাই, হাদিস একই। কোরআনের কথা হাদিসের কথা বলতে গেলে অনেকের মতো লাগবে, কিন্তু আমি কাউকে কপি করে আলোচনা করি না, আমি চিন্তা করে কথা বলি। স্মার্ট বাংলাদেশ কোরআনের হোক, এটা যারা চান। কোরআনের মুখে তালা দেওয়া। আজকে নামাজ কায়েম নাই, আজকে জেনা হয়। এই তো মাত্র কয়েকদিন আগে সিলেটের একটি রিসোর্টে 16 তরুণ তরুণী, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা অনৈতিক কাজ করতে গিয়া হোটেল ভাড়া করে নেয়। পত্রিকা এসেছে, এক একটা করে রুম 1-2 ঘন্টার জন্য 2500 থেকে 3500 করে টাকা কন্ট্রাক্ট করে। ছাত্র ছাত্রী সেখানে গিয়ে কি করে? ভাত রান্না করে? কথা কয় না রে। সেখানে গিয়ে হজ করে, জিকির করে। ওই এলাকার মানুষ, আমার এই আলোচনা ইউটিউবে এসেছে, ভাইরাল হয়েছে মাত্র আজ থেকে 3 দিন আগের কথা। যারা ফেসবুক চালাও দেখেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছে, পত্রিকায় নিউজটা এসেছে, বাংলাদেশের যমুনা টেলিভিশন নিউজ করেছে। 16 তরুণ তরুণীকে ওই এলাকার মানুষ আটকায়া 10 লক্ষ টাকা করে দেনমোহর দিয়া বিয়া দিছে। ভালো কাজ করে নাই? খুব ভালো কাজ করেছে, আমি তাদেরকে স্যালুট জানাই। তবে মজার ব্যাপার, যুবক যুবতীদেরকে বলছি, বিশেষ করে আমার বোনদেরকে বলছি, ও বোন, কারে সময় দেন। ওই যুবক যুবতীর আটকানোর পরে সাংবাদিক মেয়েটাকে প্রথম জিজ্ঞাসা করছে, এই তোমার কি কয় বয়ফ্রেন্ড, বিয়ে করবা? এখন বিয়ে দেবো, কয় আমি বিয়ে করবো। ছেলেটারে কয় কি কয় গার্লফ্রেন্ড, বিয়ে করবা? কয় এখন বিয়ে করবো। মানে একটু কোতাকুতি শুরু করছে। মানে ও তো বিয়ে করার ধান্দায় প্রেম করে না, ধান্দাবাজ। কথা কোন কথা ঠিক কিনা? সবগুলার আটকায়া বিয়ে দিছে। নামাজের ভিতরে বললেন ইয়াকা নাবুদু। আমার দেশের ভিতরে এখানে অনেক যুবক বসে আছে, বুকে হাত দিয়া বলেন আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু রাত 12টার পরে অনেক যুবক এতিমের মতো মোবাইল নিয়ে বসে থাকে। এলাং কেন একটা মিস কল আইছে না, এলাং জড়ি না কেন মিস কল দেয় না, কথা কন না কেন? আছে না ভাই এরকম? হুজুর আছে না নাই? মোবাইল ধরে বসে থাকে, এখনো কেন মিস কল দেয় না? যখন এই টুস করি কোন দিক দিয়ে বা মিস কল ঢুকে, তেমন তো ফুটেও নাই কোন দিক দিয়ে যে মিস কল ঢুকে। এখানে তারাও কিন্তু পাপ করাচ্ছে রে। একবারে মোবাইলে ওয়াজ শুরু হয়ে গেল, আমি আর কি তাফসির, ওরাকে সোনা পাখি ময়না পাখি কলজের টুকরিয়া, কথা হয় না?
সারা রাত পর্যন্ত একজন আরেকজনের সাথে কম্বলের নিচে একবারে মাথা ভালো করে পেঁচায় পুচাই নিয়ে একবারে ইয়ারফোন, একটা 2 হ্যান্ডেল 2 কানত নাগায় ইয়ারফোন, আর ইয়ারফোনের ফির আর একটা আছে ওইটা ফির বলে মোবাইলের কোন পায়খানা রাস্তা ঢুকি দেয় কোন দিক দিয়ে আবার দিয়া এই যে ওয়াজ শুরু হলো, আপনি হাসেন, এগুলো প্র্যাকটিক্যাল। সারা রাত ওয়াজ করে, মসজিদ থেকে ফজরের আজান আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজানের আওয়াজ দিয়ে আসছে, বল্টু এখন বল্টু নিক কয় ওগো ফোনটা রাখো, আজান হচ্ছে, নামাজে যাই। আছে না নাই? এটার নাম কি নামাজ? আপনি সারা রাত করলেন আকাম কুকাম, এখন যে নামাজ পড়বে গেছে, নামাজ পড়িয়া দোয়া করে রব্বানা জালামনা, আল্লাহ কয় রাইতত কি করলু, আরে আল্লাহ ফজরের নামাজ পড়িস, কয় রব্বানা জালামনা, কয় মরে খেলে কবরে আয়, তোক না ফাটা পর্যন্ত আমি আল্লাহও ঠিক থাকবো না, তো ফেরেশতা দিয়া ফাটাবো তারপর। কারণ ভাই এখন আর ওয়াজ করে কান্দা দিন নাই, এখন মানুষকে ওয়াজ করা দরকার একটু। এগুলাই চলছে, এগুলাই চলছে বর্তমান, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার ইয়াকা নাবুদু, আমার মা বোনেরা নামাজের ভিতরে বলে আল্লাহ ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি। এইবার দেখেন স্বামী আপনা বৈরালি মাছ কিনছে, বৈরালি মাছ চেনেন? বৈরালি মাছ খান নাই কোনোদিন? বৈরালি ওই যে এগুলো তাহলে আপনারা চিনবেন। আচ্ছা যাই হোক, আপনাদের এলাকার সবচেয়ে টেস্টফুল মাছ কোনটা, মানে সব থেকে বেশি টেস্ট হয়? কি মাছ? পাঙ্গাস? পাঙ্গাস হয় না, একটার নাম কোন হুজুর? আচ্ছা ধরেন রুই মাছ, হুজুরে কইছে রুই মাছ, ওইটাই ফাইনাল, দিস ইজ কারেক্ট আইডিয়া, রুই মাছ। এখন হুজুর মহিলা কিন্তু নামাজ পড়ে কান লাগান, ওই মহিলার স্বামী বাজার থেকে একবারে লোভনীয় একটা রুই মাছ কিনে আনছে। স্বামী যখন বাড়িতে আসছে, ব্যাগ দেখিয়ে বউ কয় কি আনছো, কয় সেই জিনিস আনছি। বউ কয় কি আনছো, কয় আনছি মাছ। কি মাছ? কয় তোমার পছন্দের মাছ। কয় কি গো, কি মাছ? কয় রুই মাছ। কৌরে বাবা, রুই মাছ শুনিয়ে কৌরে বাবা, কই টের পাইলেন, মাছ কোথায় গেছে? স্ত্রী স্বামী কইতেছে ওরে বাবা, রুই মাছ আনছে, ওরে বাবা। এবার মাছ রান্না করবে, ভালো করে শোনেন, রুই মাছ রান্না করবে ঠান্ডার দিন, ধনিয়া পাতাদের একটু স্বাদ বেশি হয়। এখন ব্যাগ চেক করে দেখে স্বামী ধনিয়া পাতা আনে নাই। হুজুর ওয়াজটা কিন্তু বোঝার বিষয়, এই ইয়াকা নাবুদু বোঝাচ্ছি। ও মা বোনেরা, হাজার হাজার মা বোনের সাথে আমার এই কথা মিলে যাবে। রুই মাছ রান্না করতে গেলে মজা লাগবে ধনিয়া পাতা দিলে, মনে করেন। এখন ব্যাগ খুঁজে দেখে স্বামী ধনিয়া পাতা আনতে ভুলে গেছে।